সঞ্জিদা কেমব্রিজ কত পেজ নাম্বার খুঁজে পেয়েছেন আপনি? সঞ্জিদা ফ্রেম জি স্যার পেয়েছি 19 পেজ ক্যামব্রিজ বুক হলো যে 16। ইয়েস আপু, নাচনের শেষ। ঠিক আছে নাচন, আপনি বাকি কোয়েশ্চেন্স গুলো চলো সলভ করতে পারেন, বাট আলটিমেটলি আমরা হেডিংস দিয়ে কথা বলবো।
তত একটা কঠিনও কিন্তু না, এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। কার কি অবস্থা, কত দূর আছেন? লিস্ট অফ হেডিংস এর কথা বলছি, শুধু লিস্ট অফ হেডিংস, কে কত দূর প্রগ্রেস? আর যদি 3-4 মিনিট দেওয়া হয় শেষ হয়ে যাবে সবার? হাবিবা, শেষ করা যাবে? আমার 2টা ভুল হয়েছে। আমি মিলাইতে বলছি, মিলাবো তো আমরা একসাথে। কতক্ষণ লাগবে আর হাবিবা, হানিয়া, কতক্ষণ লাগবে আফরিন? একটা মজার জিনিস দেখেন, সব মেয়ে, অফলাইন ক্লাসও একই অবস্থা। Sir, give me 3 minutes or 2 minutes. 2 more minutes. So take 2 more minutes, please. Once you are done, please raise your hand. After that, we will discuss. Okay. Okay? Sir, could you please tell me what you are taking actually on a detail? ভাইয়া করেছি। ওকে, চলেন আমরা এখন মিলাই দেখি যে কার কি অবস্থা, কোন লজিকে কিরকম হচ্ছে। ওকে, সো স্ক্রিন তো ওপেন আছে, স্ক্রিন তো আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমরা লিস্ট অফ হেডিংস, এখন লিস্ট অফ হেডিংস এর আপনাদের রুলস গুলো আমি শুনেছি। তো বেসিক্যালি আমরা যেটা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি, মানে আমি সাজেস্ট করি, সেটা হচ্ছে যে হেডিংস এর ক্ষেত্রে আগে ইনস্ট্রাকশনটা পড়বেন আপনারা। মানে এখানে দেখেন লেখা আছে চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ সেকশন from the list of headings below and write the correct number 1 to 8 in the box 27 to 32. এখন এই যে correct number, এটা বেসিক্যালি রোমান সাইনে দেওয়া আছে। ওকে, সো যেহেতু এটা রোমান সাইনে দেওয়া আছে, আপনি যখন আনসার ট্রান্সফার করবেন রোমান সাইনেই করবেন, রোমান সাইনে আপনি আনসারটা ট্রান্সফার করবেন। এরপর যেটা হয় যে অনেকে যেটা করে হেডিংস এর কিওয়ার্ডস গুলো একবার পরে কিওয়ার্ডস গুলো দাগায়। বাট আমি স্টুডেন্ট লাইফ থেকে যেটা করতাম সেটা হচ্ছে যে আমি সরাসরি আগে প্যাসেজটা, এই যে প্যারা, ইন্ডিভিজুয়াল প্যারা পড়তাম, এটার সামারিটা জিসটা বোঝার চেষ্টা করতাম, প্রয়োজন হলে জিসটা আমি এখানে নোটস নিয়ে নিতাম, দেন আই গো ব্যাক টু দ্য অপশনস এবং আমি তখন মিলানোর চেষ্টা করতাম।
তাহলে হয়তো আপনি বলবেন যে স্যার আপনি আগে পড়লে প্রবলেমটা কি? আগে পড়লে আমার ক্ষেত্রে যেটা প্রবলেম হতো সেটা হচ্ছে যে আমি এই যে 1 থেকে 7 পর্যন্ত কিওয়ার্ডস দাগাইছি আলটিমেটলি কিছুই আমার মাথায় নাই। আমি কোনো একটাও প্রপারলি মনে রাখতে পারছি না। সো এইটা পড়তে গিয়ে যে 1-2 মিনিট পড়ি যে সময়টা আমার গেল এই সময়টাই আমার কাছে মনে হয় ইটস আ ওয়েস্ট অফ টাইম। কারণ আপনি একটু পরেই আবার এখান থেকে পড়বেন, পরে সামারিটা নোটস নিবেন, সামারিটা বুঝে দেন ইউ হ্যাভ টু কাম ব্যাক হিয়ার অ্যাগেইন। আবার কিন্তু আপনি সেই একই জিনিস পড়ছেন এবং মিলাচ্ছেন। তো জিনিসটা যদি আবার সেকেন্ড টাইমই আপনাকে পড়তে হয়, মিলাতে হয়, তাহলে ফার্স্ট টাইম পড়ার বেনিফিটটা কোথায় হলো? আলটিমেটলি আমি এটার বেনিফিটটা খুঁজে পাই না। ফর দিস রিজন আমি যেটা আমার স্টুডেন্টদেরকে রেকমেন্ড করি সেটা হচ্ছে যে হেডিংসটা ওইভাবে আর আলাদা করে কিওয়ার্ডস লাগানোর প্রয়োজন নাই, বরং আপনি প্যাসেজে চলে যান, গিয়ে আপনি এটার সামারিটা পড়বেন, সামারিটা বুঝবেন, সামারিটা নোটস নেন, দেন ইউ কাম ব্যাক এবং মিলান যে কোনটার সাথে। তখন মিলানোর সময় আপনি কিওয়ার্ডস গুলো দাগান। তখন যখন মিলাবেন তখন আপনি কিওয়ার্ডস দাগান। এবং আরো একটা টেকনিক, সাধারণত এর সাথে ওয়ান ভেরি রেয়ার কেস, এই যে প্যাসেজ যে এই যে এটা প্যারা এটা যে পড়লাম এর সাথে ওয়ানটা খুব মানে এটা আপনি একদমই পাবেন না, হয়তো 2 বা 3 থেকে আপনাকে নিচে দেখতে হবে। ঠিক তেমনি লাস্ট প্যারার সাথে লাস্টটা এবং ভেরি রেয়ার কেসে মিলে, সাধারণত লাস্টের সাথে লাস্টটা মিলে না। তো তাইলে কি হবে যে আপনি একটু আপনি জিনিসটাকে অপশনস গুলোকে একটু কমায় আনতে পারবেন, যে কারেক্ট অপশনসটা কোন জায়গা কোন লোকেশনে খুঁজলে আপনি আসলে খুঁজে পাবেন। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড আই এম সেইং? আমি কি বোঝাতে পারছি? ইয়েস অর নো? Yes, ভাইয়া। তো এই ডিসকাশন গুলো আমরা আসলে ক্লাসে করি, এগুলো প্র্যাকটিস ক্লাসে আসলে করতে গেলে এটা একটা প্রপার ক্লাসই হয়ে যায়, তাহলে আর এটা প্র্যাকটিসের জায়গা থাকে না। বাট যেহেতু আমি প্রথমে যখন আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি, শুনে আমার কাছে মনে হয়েছে যে আপনারা আসলে রাইট প্র্যাকটিসটা করছেন না লিস্ট অফ হেডিংস। এই ক্ষেত্রে যেটা হবে যে আপনাদের টাইম কনজিউমিং হবে, আপনি আসলে সময়ের কাজ সময় শেষ করতে পারবেন না রিডিং এ। তো আপনারা এই প্র্যাকটিসটা করে দেখতে পারেন যে আপনাদের কোনো হেল্প হয় কিনা। এখন আরো একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা টপিক সেন্টেন্সটা বের করার চেষ্টা করি। তো টপিক সেন্টেন্স মূলত সাধারণত শুরুর দিকে একটা প্যারার শুরুর 1 or 2 লাইনসে মোস্টলি পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে এটা মিডল এবং কিছু কিছু ক্ষেত্রে শেষও থাকে। যেহেতু এ বি এগুলো শুরুর দিকে থাকে, শুরুর দিকের প্যারা, তো এইখানেও টপিক সেন্টেন্স গুলো শুরুর দিকেই পাওয়ার কথা। কিন্তু এই পার্টিকুলার প্যাসেজটা চুজ করার পিছনে রিজনটা কি, যে একটা প্যারাকে আবার 3টা টুকরা করেছে ওরা, যে এতটুকু একটা অংশ, এতটুকু একটা অংশ, এতটুকু একটা অংশ। ফর দিস রিজন আপনাকে আসলে পুরোটাই একটু ভালো করে দেখতে হবে এবং প্রত্যেকটা প্যারারই প্রথম 2 লাইন একটু ভালো করে দেখবেন। এবং এটাও যখন আমি দেখছিলাম যে প্রথম প্যারারে যে প্রথম এই অংশটা ওরা আপনার কোন কোন সেক্টর সবাই যে বেনিফিটেড সেই জিনিসগুলো, পুলিশ কিভাবে ইউজ করছে এআই, ডক্টরস কিভাবে ইউজ করছে, রিসার্চার কিভাবে বেনিফিটেড হচ্ছে, সেই জিনিসগুলো সব এখানে মেনশন করা। তার মানে এইটাকে সামারি করলে এটা হচ্ছে এই ইট টকস অ্যাবাউট বেনিফিটস। এখানে আবার যেটা বললো যে মেইন ডিসিশন অফ আওয়ার লাইফ রিকোয়ার গুড ফোরকাস্ট, বলছে যে আমাদের লাইফে কিছু ফোরকাস্টিং করাটা, গুড ফোরকাস্ট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই লাইনটা এআই ইজ অলমোস্ট অলওয়েজ বেটার অ্যাট ফোরকাস্টিং দেন উই আর, মানে আমাদের থেকেও এআই হচ্ছে বেটার। তো এই দুইটার সামারি, এবং যদি আপনি এটাও দেখেন এইখানেও ইটস রিয়েলি বেনিফিট পিপল বেনিফিট নিয়ে, তো আলটিমেটলি ইট টকস অ্যাবাউট দ্য বেটারমেন্ট অর বেনিফিট। এবং যেখানে এখানে এই পার্টিকুলার প্যাসেজে ফোরকাস্টিংটা নিয়ে একটু বেশি ফোকাস করা হয়েছে। তো আপনারা এর আনসারটা কি দিয়েছেন বলেন তো, যারা যারা প্র্যাকটিস করছেন? এ ভাইয়া 3 দিয়ে 3 হ্যাঁ। Superiority of AI projections over those made by human. আমি আর একটু বাকিগুলো একটু দেখে নিই। Encouraging openness না, widespread distrust না, advantage না, process for which reasons তো হবেই না। Yes, 3 is the right answer. Correct. So আমরা চলে যাব 3 এবং রোমান সাইনে আমরা ট্রান্সফার করে দেব। So AI projection over those made by human, because ওই পার্টিকুলার লাইনে বলে দিয়েছে যে AI এর প্রজেকশন হিউম্যানের থেকে বেটার হয়। AI is almost always better at forecasting than we are. We are মানে হচ্ছে human. So যারা right answer choose করেছেন, give them a big hand, everyone. Yeah, good job. Okay, moving on to the next para. So B. So beta কি দিয়েছেন? 2 Beta 2 দিয়েছেন. Let me check. So 2008 to reasons why we have more faith in human judgment than AI. All right. এটা correct না ভুল সেটা পরে দেখছি, but কেন 2 দিয়েছেন? Could you please explain? Could you please enlighten us?
স্যার Y number- BI হবে। আরেকজন বললো I হবে, সো আবার একটা BI dash line- BI হ্যাঁ I তো না, এটা 1, আইটা হচ্ছে 1 and increasing divergence মানে কি changes, right? স্যার Or B1 হবে। disagreement on আচ্ছা ঠিক আছে, আসতেছি। ধরলাম 1 হবে, আরেকবার ধরলাম 2 হবে। কেন 1 হবে, কেন 2 হবে, we need to know. সো আমি আগে যিনি 2 বলেছেন তার লজিকটা শুনি, যিনি 1 বলছেন তার লজিকটা শুনি, এরপর আমরা একটা ডিসিশনে আসি। সো যার কাছে মনে হচ্ছে নাম্বার 2 যে মোর ফেইথের কথা বলতে হিউম্যান জাজমেন্টের থেকেও, এইটা কোথায় পাইছেন? মনে হয়েছে মনে নাই, তার মানে আপনি জানেন না, আপনি না, আন্দোলনে মনে দাঁড়িয়েছেন। হয়েছে 2 হবে, মানে পরে মনে হচ্ছে আর কি। আই কিন্তু ডোন্ট মনে নো, হওয়ার আই এম পিছনে নট একটা শিওর। লজিক লাগবে আপু। ধরেন আপনি আমাকে বললেন যে স্যার আপনাকে ব্ল্যাক শার্টে একদম ভাল লাগে না, সাবকনশিয়াসলি আপনি ঠিকই জানেন যে কোন কালারটা আসলে স্যুট করে। সো আপনাকে যখন আপনি বলবেন যে এটা আনসার, অ্যাটলিস্ট একটা দ্যাট হ্যাজ টু মেক সাম সেন্স যে আসলে কোন কিসের বেসিসে আপনি বলেছেন এটা আনসার। যদি খুব ভেগ থাকে যে মনে হইছে, তাহলে আসলে মনে অনেক কিছু হইতে পারে, বাট মনে হইছে এটা দিয়ে যেটা হবে কি 40 এর মধ্যে আপনি 38টা কারেক্ট করতে পারবেন না, হাজ 2টা কারেক্ট করতে পারবেন, বাট রেস্ট অফ দ্য 38 কোয়েশ্চেনস এর আনসার আপনাকে প্রপার লজিক্যালি এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, এই যে কি নাম আপনার, খাইয়া নাচন, মানে আমাদের পলি, পলি একটু বুঝাই দেন। আবার পলি হচ্ছে, আপনার কি মনে হয়েছে ওটা আনসার? স্যার আমি আই বলি নাই, IV বলছি, সরি BI বলছি। ভিআই বলছেন? হ্যাঁ। ভিআই মানে কি? রোমান সাইনও চিনেন না? ভিআই Verse 6. 1 2 3 4 5 6 বলছে ভিআই। Widespread distrust of the AI, তিনটা আনসার পাই, তিন ধরনের আনসার পাই। সো ডিস্ট্রাস্টের কথা, এখন আমি আপনাদেরকে ট্রাস্ট করতে পারতেছি না, সো আমাকে পড়তে হবে। Take the case of technology IBM Super Program. Their attempt to promote this program to cancer doctors was a PR disaster. বলছে এটা একটা PR disaster হয়েছে। কেন হয়েছে? AI promised to deliver top quality recommendation. তাহলে কি কোনো ভুল কোনো কিছু করছে? আবার বার্ড বলছে when doctors first interacted with Watson, they found them so a difficult situation. So on the other hand, Watson did not see the point of Watson's recommendation. So আমি এই প্যারাটাও যদি The second para, third line, and the machine would not be able to explain why its treatment was plausible because of its machine. learning about two complex polynomial humans, consequently as a result this First line এবং এই third para, second para, third line. suspicion and disbelief. So it talks about actually disbelief and suspicion, right? যার কারণে fear disaster ঘটছে। So দেখি I think disbelief কথা বলছে, তো distrust, this one should be the right answer. Distrustটাই disbelief ভাই, ওইটা synonyms. হ্যাঁ, ওটাই synonymous word. জি ভাই। খাইয়া নাচন ঠিকই বলেছে, সে 6 বলতে পারতেছে না, যেটাকে সে বারবার ভিআই ভিআই বলতেছে। VI বলছে। ভিআই ভিআই, একবার বলছে আই, একবার ভিআই, তাহলে এইটাকে কি বলবে ও? ভি 3টা আই। 8 কে বলবে কি? 8 কে বলবো হচ্ছে স্যার ভি 3টা আই। স্যার আমি এভাবেই বলি। আমি এইভাবেই বলি। দুনিয়ায় আল্লাহ তাআলা সব ধরনের মানুষকেই বানাইছে, ভালো মন্দ যেমন দরকার আছে, পাগলও স্যার দরকার আমি আছে। পাগল না। ঠিক আছে, ওকে, আমি তো আপনার প্রশংসা করলাম যে সব ধরনের মানুষের দরকার আছে। ওকে, জান আমি পাগল, আপনি খুশি? পরেরটায় চলে যাই, সিতে চলে যাই। সিটা কি দিয়েছেন বলেন? ভাই 2. ডবল 2 2 ডাবল 2 বলে ফেলছে রে। ডাবল না 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 ডবল আই। এটা ডাবল আই, ডাবল আই। ডাবল আই মানে 2। ওকে, সো 2 তে কি আছে? কি একটা অবস্থা বলেন তো, আমাকে করে এই উল্টা পাল্টা কথা বলে আমাকে কনফিউজ করে দিচ্ছে। সো রিজনস ওয়াই উই হ্যাভ মোর ফেথ হিউম্যান জাজমেন্ট, কেন এটা 2 মনে হচ্ছে আমাকে একটু এক্সপ্লেইন করবেন সামবডি? এই যে এখানে বলে দিছে পিপলস ল্যাক অফ কনফিডেন্স ইন এআই, কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স মানুষের এআই এর উপর, কারণ
Trust in other people is often based on our understanding of how others think and having experience of their reliability. This helps create psychological feeling of safety, যেটা AI ensure করতে পারে না, কারণ AI এখানে বলে দিচ্ছে still fairly new and unfamiliar to most people. So number 2 is the right answer. C-double-I or number 2 is the right answer. Good job. So বাকিগুলো একটু দেখি. So sorry, I have a meeting at 4:30, but আমি একটু দ্রুত শেষ করে দিয়ে যাই আপনাদেরকে. Sorry for the inconvenience today. It's a very unfortunate situation যে আমার বাসায় ইন্টারনেটটা ডাউন ছিল, বাট আমরা নেক্সট ক্লাসে রিডিংই করব. আচ্ছা, ডিটা বলেন তো কি দিয়েছেন? স্যার ডি 1 দিয়েছি। ভাইয়া 1 So let me check. 1 এ কি আছে আমরা একটু চেক করি. 1 এ হ্যাঁ, increasing divergence. Divergence was changes of attitude towards AI. Online class. Divergence. So divergence টা কোথায় পাইছেন বলেন, বুঝাই দেন. Divergence. বাট আপনাদের এক্সপ্লেনেশনটা একটু বলবেন? দেখেন, feelings about AI run deep. In a recent experiments, people from a range of backgrounds were given various sci-fi films about AI to watch and then ask questions about automation everyday life. আগে মুভি দেখাইছে AI related, দেন কিছু কোয়েশ্চেন এভরিডে লাইফ নিয়ে কোয়েশ্চেন করছে যে কিভাবে আসলে AI তোমার লাইফে ভ্যালু অ্যাড করতে পারে, আর কোনো প্রবলেম আছে পজিটিভ ও নেগেটিভ কোনো কিছু করতে পারে কিনা, সেই জিনিসগুলো নিয়ে. এইখানে যেটা হইছে পরে যে participants attitude, যেটা অপটিমিস্ট, যেটা পজিটিভ ছিল, become more extreme in their enthusiasm. ওরা আরো এক্সাইটেড হয়ে গেছে AI নিয়ে. আবার skeptics যারা সন্দেহপ্রবণ ছিল, তারা আরো বেশি সন্দেহপ্রবণ হয়ে গেছে. তার মানে টু ডিফারেন্ট গ্রুপস পাইলাম. যারা পজিটিভ তারা মোর পজিটিভ, যারা নেগেটিভ তারা মোর নেগেটিভ. তাদের ডিসিশনে এক জায়গায় তারা এগ্রি করছে না. যেহেতু তারা ডিসএগ্রি করছে, ফর দিস রিজন ডাইভারজেন্স এর কথা আমরা বলছি. রাইট, তাহলে ডি হয়ে যাবে. তাহলে কি বলেন যে ডি হচ্ছে 1 হয়েছে আপনাদের? এভরিওয়ান ডি হয়েছে? আমার ভুল হয়েছে। দ্যাটস ওকে. ইটা একটু কাইন্ডলি বলবেন. ই ভাইয়া 7 বিআইআই VII means 7. VII ভাইয়া. First line আছে, fortunately we already have some ideas about how to improve trust in AI. It talks about trust. So let's go and check this number 7. 7, I think encouraging openness, trust. So it talks about trust. It means openness. 7 is the right answer. Thank you so very much. You got it right, everyone. 7 is the right answer. And last but not least, F. F কি দিয়েছেন? F F টা তো 5 দিয়েছি. 5 দিয়েছেন. Suggests allowing people some sort of control over AI decision making could improve trust. Controller কথা বলছে, and enable AI. For example, also were allowed freedom. Involving user Algorithm, they feel more urged and more satisfied with his decision, more likely to believe, আরো বেশি বিশ্বাস করে, more likely to use in future. চলেন দেখি future as well. হ্যাঁ. why দেখি আছে. Advantages of involving users of AI process is the right answers. Involving গুলো এখানে কিন্তু ইনকর্পোরেট করতে, আরো ফ্রিডম দেওয়া হবে, আরো বেশি দেওয়া হবে. ভাইয়া 6 out of 6 ভাইয়া. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ. ভাইয়া 18 দিন বাকি আছে এক্সামের ভাইয়া, এখন না হইলে হবে না. Alhamdulillah. So Shafiq bhai, give him a very big hand, everybody. He is very happy. 6 out of 6. Uni chhara ar keu 6 out of 6? Anybody else? 6 out of 6? No? That's all right. The more you practice, inshallah, আপনাদের দেখবেন প্রবলেমগুলো আরো সর্ট আউট হয়ে যাবে. সো আপনাদের যদি রিডিং রিলেটেড কোনো প্রবলেম থাকে, আপনারা যেটা করতে পারেন, ওটা একটু ছবি তুলে কেমব্রিজ কততে আছে সেটা একটু আমার সাথে যদি ইন্ডিভিজুয়ালি শেয়ার করেন, আমি বলে দিব কোন ক্লাসে আমি এটা সলভ করাই দিব, প্র্যাকটিস ক্লাসে.
আগে আপনারা সলভ করবেন, পরে হয়তো আমরা হয়তো ডিসকাস করবো, ঠিক আছে? ভাই এখন থেকে প্র্যাকটিস ক্লাসগুলি রিডিং এর উপরে হবে? তা না, আমি কয়েকটা আসলে নেক্সট ক্লাস তো ওকে ভাই, ফাইন ফাইন ফাইন, অন্যগুলো তো মোটামুটি আগে গেছে, এটা একটা রিভিশন হবে আমার। ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আই হ্যাভ এ মিটিং, সো দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।